আচ্ছা নাও শুরু করো। আপনারা জানেন আমার ছোট ভাই ইয়ামিন গত 7 জানুয়ারি 1 মার্চ 2026 সালে নিখোঁজ ছিল। তাকে খুঁজে পাইছি আমরা। আর আছে তাকে খুঁজে পাই, সে একটা মেয়ের সাথে রিলেশন করতো। সেই মেয়ে তাকে আর কি ফোন দিয়ে দুইজন আর কি এক জায়গায় হয়, এক জায়গায় অবস্থা অনেক কষ্টে খোঁজাখুঁজির পর তাকে খুঁজে পাই আমরা। এখন হচ্ছে আমি মেয়ের সাথে কিছু কথা বলবো। এখন হচ্ছে মুন্ডি, তুমি তোর সাথে আইসো, তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা এরকম কোনো জিনিসপাতি এরকম কোনো কিছু তোমার কাছ থেকে কেউ কি নেছে? হ্যাঁ, একটু জোরে বলো। আর এমনি তোমার কেউ জোর জুলুম কোনো জোর জবরদস্তি করে তোমার কি আনছে, সাথে করে আনছে? তুমি কি নিজের স্বেচ্ছায় আসছো? এমনি এরপরে যদি কোনো আইন প্রশাসন দিয়ে কোনো চাপ সৃষ্টি হয় তোমার বাবার বাড়ি থেকে কিংবা তোমার আগের যে স্বামী ছিল তাকে তুমি ডিভোর্স দিছো? ডিভোর্স দিয়ে তার সাথে আইছো, তারে কি তুমি বিয়ে করছো? আর তোমাদের বাড়ি থেকে যদি কোনো চাপ সৃষ্টি করে এই কোনো ঝামেলা হয়, তুমি কি ওরা একই কি চলে যাবা? হ্যাঁ, এখন তো বলতেছো না, ভাবি শুনতে বলতেছো তো তুমি। হ্যাঁ, যদি এরকম কোনো সমস্যা হয়, সেই সমস্যার সম্মুখীন হতে এর থেকে বড় কোনো ঝামেলা হবে, তখন কি করবা? তখন কি তুমি করে রেখে চলে যাবা নাকি ওরে কোনো বিপদের ভিতরে ফেলাই দেবা? না, যাবো কিসের জন্য? তেমনি তোমার এই যে তুমি যে তার সাথে আইছো, তার তো মনে করো সে তো বেকার ছিল, সে তো এবার এসএসসি পরীক্ষার্থী, এবার এসএসসি পরীক্ষা দেবে। এখন সে বললাম বেকার, সে তো মনে করো তোমার বাপের বাড়ি ছিল, তোমার মনে করো ভালো মন্দ, তুমি যে স্বামীর ঘরে ছিলে তোমার ভালো মন্দ খাইতে পারতো, ভালো কিছু দিতে পারতো, পোশাক ড্রেস সবকিছু পরিপূর্ণভাবে দিতে পারতো। এখন তুমি যার সাথে আইছো এটা তোমার মনে করো পরিপূর্ণভাবে তোমার কিছু দিতে পারবে না, এটা কি তুমি সেটা মেইনটেন্স করে কি তুমি কি থাকতে পারবা? হ্যাঁ, ভেবে চিন্তে বলতেছো তো, মানে নেক্সট টাইম তো কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আর তোমার কি আগে যে তুমি যে স্বামী যে সাইডে চলে আসছো ওখান থেকে কি কোনো সমস্যা ছিল? সমস্যা তুমি একটু খুলে বলতে। সে আমার অত্যাচার করতো। অত্যাচার করতো অনেক, অনেক মারধর অত্যাচার করতো। এটা তো আর তোমার তো শিকাই টিকাই দেয়নি, এটা তুমি হ্যাঁ তোমার অনেক টর্চার করতো, মারধর দিত, এই জন্য তুমি তারে ডিভোর্স দিয়ে ওর কাছে চলে আসছো। তোমাদের সম্পর্ক হচ্ছে কতদিন? 1 বছরের মতো। 1 বছর? 1 বছর সম্পর্ক হয়েছে, মানে এর ভিতরে তোমরা কি মানে ওই ডিভোর্স দিয়ে চিন্তা ভাবনা করতেছো যে কবে তোমরা দুজন একসাথে হবো, তাই তো? মানে তার টর্চার তোমার মানে ভালো লাগতেছে না? এখন যদি তোমার স্বামী এসে যদি প্রেসার দেয়, মানে প্রশাসনের লোক নিয়ে আসার সাথে করে আসে যদি বলে যে তোমার নিয়ে যাবো, চলো আসার বিষয় ভালো কি মন্দ এরকম কিছু, তখন তুমি কি করবা? তুমি যাবা না? ভেবে চিন্তে বলতেছো তো? তার কারণ মনে করো এই যে তুমি যে চলে আসছো এখন, তার মা অসুস্থ, তার বাবা অসুস্থ, আমরা অনেক খোঁজাখুঁজি করছি, অনেক প্রশাসনের কাছে গেছি, যার পরে মনে করো অনেক খোঁজাখুঁজির পরে তাই তোমাদেরকে খুঁজে পাইছি। এখন মনে করো ও যে অবস্থা, আমার মনে হয় না ও মনে করো যে ঠিক মতন ইনকাম করতে পারে না, ও তো পুরো বেকার। ও বাড়ির থেকে টাকা নিয়ে, বাপের কাছ থেকে টাকা নিয়ে 20 টাকা 50 টাকা নিয়ে চলে। তারপর এখন মনে করো তার কিছুই নাই। এখন এটা তোমার সহ্য করে নিয়ে থাকতে হলে ওর সাথে, তোমার এটা সহ্য করে নিয়ে থাকতে হবে। তুমি কি পারবা থাকতে? হ্যাঁ, পারবো। আর এমনি তোমার কাছ থেকে যে ফোন করে আনছে তোমারে, তুমি যে তারা ফোন সর্বপ্রথম তুমি ফোন করে নিছো ওকে? হ্যাঁ, তুমি তার ফোন করে নিছো, ফোন করে নেওয়ার পর দুজন একসাথে হইছো। এখন একসাথে হওয়ার পরে তারা যদি এসে বলে যেরকম তুমি টাকা পয়সা নিয়ে আসো, হ্যান ত্যান, ওর ছেলে টাকা পয়সা নিয়েছে এরকম কিছু, তোমার কাছ থেকে আসলে ও তো তার একটা পয়সাও নিয়ে নিয়েছে, এমনকি তোমার সোনা দানা জিনিসপাতি তারা কি তুমি দিছো? হ্যাঁ, এসব কিছুই নেই। যাক আলহামদুলিল্লাহ, এখন আছে তোমরা তো বিয়ে করে ফেলছো দুজন, তাহলে আর বলার মতন আর কিছু নাই। তারা দুজন বিয়ে করে ফেলছে, অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে খুঁজে পাইছি। এই দেখতেই পারতেছেন দুজনই সামনে আছে। এখন হচ্ছে এটা হচ্ছে ভাইগের লাভ এই জন্যই, তার কারণ আইন প্রশাসন দিয়ে ঝামেলা হইতেই পারে, তার কারণ তারা দুজনকে ভালোবাসে, দুজন বিয়ে করে ফেলছে। আর আগের স্বামী নাকি সে নিজের মুখে বলছে যে আগের স্বামী তাকে অনেক টর্চার করতো। তুমি একটু এই জিনিসটা একটু জোরে বল, তুমি যে তাই সেই স্বামীটাকে তুমি যে ডিভোর্স দিলে তাকে তুই চলে আসছো, এটা সেই স্বামী তোমার কি মানে কি এমন টর্চার করতো? অত্যাচার করতো, মারতো, খারাপ ব্যবহার করতো, দুর্ব্যবহার করতো, তাই তো? এই জন্য তুমি সহ্য করতে পারো নাই, তাই তুমি চলে আসছো। এখন কি তুমি কি মনে করো তুমি তো আগে একটা স্বামী রেখে চলে আসছো, তারা ডিভোর্স দিয়েছো, এখন কি তুমি কি একে নিয়ে কি সারা জীবন থাকবা নাকি একে ওরকমের কোনো ফাঁদে ফেলায় চলে যাবো? তুমি আইসে থাকার জন্য এরকম কোনো ফাঁদে ফেলায় আগে যেরকম যে চলে আসছো, এই যে চলে আসছো ফাঁদে একজনের রেখে চলে আসছো, এখন তুমি তো আমার সাথে দুর্ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো, অত্যাচার করতো, এই জন্য আসছো। এখন তুমি এর সাথে সারা জীবন থাকবা? যদি তোমার 2 ওয়াক্ত না খায় রাখে, তুমি কি 2 ওয়াক্ত না খেয়ে থাকতে পারবা? না খেয়ে থাকতে পারবো, না খেয়ে তার মরে যাবে না। না খেয়ে থাকবা? যাক আলহামদুলিল্লাহ, ভালো কথা বলছে। তা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।